আজকে এই সকালবেলা পূর্ব দিগন্তে পূর্ব আকাশে উদীয়মান সূর্য সে উঠেছে জগৎকে আলো দান করবার জন্য। আর আজকে ঋষিপুর হরিসভায় শ্রী হরি সংকীর্তনের পরিপূর্ণ প্রকাশ হল। ভগবান তার কৃপার কিরণ, তার জ্ঞানের কিরণ, তার ভক্তির কিরণ, তার বৈরাগ্যের কিরণ, এত আলো এত কিরণ প্রকাশিত করবার প্রয়াসে তিনি উদয় হলেন, তিনি উদিত হলেন জীবের কল্যাণার্থে, জীবের মঙ্গলাকার আকাঙ্ক্ষে। যেমন সূর্যের আলো সবাই গ্রহণ করে, ঠিক সেই রকম ভগবানের কৃপার কিরণকেও সবাইকে গ্রহণ করতে হয়। যারা কৃপা প্রার্থী, যারা মঙ্গল আকাঙ্ক্ষী, যাদের ধর্মের আচরণ পরিপূর্ণ রূপে এসেছে, তাই তো শুদ্ধ একান্তিকতায়, শুদ্ধ প্রচেষ্টায় তারা শয্যা পরিত্যাগ করে হরিসভায় আসতে পেরেছে। আর যাদের এখনো সে চেতনা হয়নি, চৈতন্য হয়নি, তারা কিন্তু এখনো অতি নিদ্রাগত, এখনো তারা বাড়িতে ঘুমোচ্ছে। এমনিতেই মহামারী করোনার কারণে প্রায় 1 বছর ধরে হরি সংকীর্তন বন্ধ ছিল। মুর্শিদাবাদে এই বাচ্চাগুলোকে একটু থামাতে হবে, ওরা দৃষ্টি আকর্ষণ করছে আমার। বাবা, চঞ্চল হলে হবে না, চুপচাপ বসো। 1 বছর কীর্তন বন্ধ ছিল, কোথাও কোনো হরিসভা হয়নি, কোথাও কোনো শ্রীখোল করতালের ধ্বনি ধ্বনিত হয়নি। ভক্তগণ যা শুনে তাদের পরম আকাঙ্ক্ষিত মহাপ্রভুর চরণ ভজন করতে পারে। কিন্তু আবার আস্তে আস্তে সব যখন ঠিকঠাক হতে লাগলো, কোথাও কোথাও কোনো কোনো স্থানে যেখানে ভক্তের হৃদয়ে তীব্র বৈরাগ্য, তীব্র অনুরাগের সৃষ্টি হয়েছে, তারা প্রতিকূল যতই বাধা বিপত্তি থাক, তারা কোনো রকমে হরিসভাটাকে চালিয়ে যাচ্ছেন। তাই 1 বছর ধরে যে কীর্তনের প্রতি আমরা আকাঙ্ক্ষিত ছিলাম, যে কীর্তন আমাদের প্রাণের সম্পদ, মুর্শিদাবাদে প্রচুর কীর্তন, প্রচুর নামযজ্ঞ হয়, কিন্তু এক কথায় সবই বন্ধের দিকে। আমি বহুদিন আগে একবার এসেছিলাম, একবার নয় 2-3 বার এসেছিলাম এই ঋষিপুর হরিসভায়। এখানে আবার মহাপ্রভুর কৃপা করুণায়, নিতাই চাঁদের কৃপা দৃষ্টি পাতে এবং গ্রামবাসীদের ঐকান্তিকতায়, তাদের আমন্ত্রণে, তাদের আবাহনে আজকে আবার আপনাদের চরণ প্রান্তে এসে উপস্থিত হতে পেরেছি। এটা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় যে যেখানে যেখানে কীর্তন আস্তে আস্তে শুরু হচ্ছে, সেখানে কীর্তন গায়কগণ তারা যখন কীর্তন শুরু করেন, তাদের মনে শুধু একটাই চিন্তা থাকে যে কীর্তন গান যেমন একটা ব্যবসা, তার সাথে সাথে মহাপ্রভুর সেবা। ভগবান সব থেকে সেই ভক্তের প্রতি বেশি খুশি হন। কোন ভক্তের প্রতি? না যারা ভগবানের পুজো করে, না,
যারা ভগবানকে ডাকে না, কাদের প্রতি বেশি প্রসন্ন হন না? যারা ভগবানের নামকে প্রচার করে, ভগবানের নামকে যারা প্রচার করে, ভগবান তাদের প্রতি বেশি প্রসন্ন হন। কারণ মহাপ্রভুর একটা শুদ্ধ বিশ্বাস, ঐকান্তিকতা, মনের ইচ্ছাই ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই মধুর হরিনাম। তাই নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মসমর্পণ, এতগুলো ভক্তি একসাথে মিলিত হয় যদি কেউ হরিসভায় এসে এখানে বসে মহাপ্রভুর গুণকীর্তন আস্বাদন করে। আপনারা প্রথম ভক্তিটাই করছেন, আপনারা শ্রবণ করছেন, এরপরে কীর্তন আমি করছি। আমাদের উভয়েরই কিন্তু পরম সৌভাগ্য, আমরা কীর্তন গান প্রচার করছি, কীর্তন গান গাইছি, ভক্তদেরকে শোনাচ্ছি, তাদের অশান্ত হৃদয়ের মধ্যে মহাপ্রভুর সেই শান্তির নীড় প্রবেশ করিয়ে তাদের অশান্ততাকে শান্ত করছি। আমি মহাপ্রভুর কীর্তন গানের মধ্যে দিয়ে সেবা করছি, কিন্তু আমাদের তো কিছু নেই। এই শরীরটা হচ্ছে নশ্বর শরীর, আর ভগবান সবাইকে এই কৃপা দান করেন না। সবার জিউ হাতে হরে কৃষ্ণ হরি নাম আসে না। ওই জন্য এক বৈষ্ণব বলেছিলেন না যে হে গৌর হরি, আমার আছে হৃদ যন্ত্র বাজায় দে তুমি। আমার হৃদয়টা একটা যন্ত্রের মতো। যেমন যন্ত্র চালাতে হয়, কোনো মেশিন চালাতে গেলে, হ্যাঁ, কোনো বাস, লরি, ট্রেন যাই বলবেন, একজন চালকের প্রয়োজন পড়ে। কিন্তু আমার হৃদয় যন্ত্র আমি চালাতে পারি না, আর যদি আমি চালাতেও যাই সেটা ভুল দিকে চলে যায়। তাই তোমার কাছে আমার করজোড়ে নিবেদন প্রভু, যে আমার আছে হৃদ যন্ত্র, কিন্তু বাজাইবে তুমি। যেমন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথে সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন অর্জুনের রথে সারথি হয়েছিলেন? যাতে অর্জুন দিক ভ্রষ্ট না হয়। ওই কুরুক্ষেত্র রণপ্রাঙ্গণে অর্জুন যাতে ভারাক্রান্ত না হয়, অর্জুনকে সঠিক ধর্মের পথটাকে দেখানোর জন্য। ওই জন্য গীতায় প্রথম শ্লোকটাই হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুৎসবু মামকা পাণ্ডবাশ্চৈব কিং আকুর্তবা সঞ্জয়। ধর্মক্ষেত্র, এই ধর্মের গতি বড় ধীরে বাবা। আপনি অধর্ম করুন, আপনি উল্টোপাল্টা বলুন, এই সেই নানা রকম বুজরুকি করে যান, আপনার খুব তাড়াতাড়ি কাজ হবে। কিন্তু যত তাড়াতাড়ি আপনি ফুলে ফেঁপে উঠবেন, তত তাড়াতাড়ি আপনি নিচেও নামবেন। কিন্তু ধর্মের পথে যারা অগ্রসর হয়, তাদের গতি ধীর হলেও সেটাই চিরস্থায়ী, সেটাও সুদূর প্রসারী। তাই আমার হৃদযন্ত্র আমি বাজাতে পারি না। হে মঙ্গলময়, হে দয়াময়, তুমি সংকীর্তনের পিতা, তুমি সংকীর্তনের আরাধ্য। আমার হৃদয় যন্ত্রকে তুমি যদি চালিয়ে দাও, তবেই তো সে চলবে, তবেই তো সে বাঁচবে, তবেই তো সে উদাত্ত কণ্ঠে তোমার গুণকীর্তন হরিবোল হরিবোল রূপে গাইতে পারবে। আমার আছে হৃদ যন্ত্র বাজাইবে তুমি, অধম সেবকে মাগে চরণ দুইখানি। তাহলে আমি কীর্তন গান গেয়ে মহাপ্রভু সেবা করছি, আর আপনারা কীর্তন শুনে মহাপ্রভু সেবা করছি। শ্রবণ, শ্রীমৎ ভাগবতে আছে বা বিষ্ণু পুরাণে আছে যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সত্ত্বাত্ম নিবেদনম। শ্রবণ কীর্তন দুটো একসাথে হচ্ছে। স্মরণ, শুনতে শুনতে প্রভুর স্মরণ নেওয়া, পাদ সেবন, ভগবানের পদ সেবা, অর্চন অর্চনা, বন্দন বন্দনা, দাস্য ভাব, সে আমার মালিক, আমি তার দাস, সে আমার প্রভু, আমি তার ভৃত্য বা চাকর। এইভাবে ভক্তগণ যখন ভগবানকে ডাকে, সেটা দাস্য ভাবের সেবা হয়।
এরপরে সখ্য ভাব, কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। আসলে কৃষ্ণকে আপনি যেমন করে ডাকবেন ভগবানকে সেভাবেই পাবেন। যিনি জ্ঞানীর কাছে পরব্রহ্ম, যিনি যোগীর কাছে পরমাত্মা, যিনি ভক্তের কাছে ভক্ত বৎসল। ওই যে গীতায় খুব সুন্দর একটা কথা আছে যে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণাং তমেব স্বর্মং মমদেব দেব। হে সব দেবতার দেবতা, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। তাহলে ভগবানকে যদি কেউ বন্ধুরূপে পেতে চায়, ভগবান বন্ধুরূপেই তাকে কৃপা করে। আপনারা শুনেছেন জগন্নাথ ক্ষেত্রে ওই রকম এক বন্ধুরূপের ভক্ত ছিলেন ভক্ত মাধব দাস, যার জন্য ভগবান কাঁঠাল চুরি করেছিলেন। আর এই কাঁঠাল বাগানটা ছিল রাজার বাগান, সেই রাজার বাগানে ভগবান চোর হয়ে ধরাও দিয়েছিলেন। হরি বল। বৃন্দাবনের শ্রীরাম সুদাম, ওদের কথা কত বলবো। আর দাস সক্ষরসের ভক্ত ছিলেন অর্জুন, এরা কত শ্রেষ্ঠ ভক্ত। দাস্য সখ্য এবং সবার শেষে আত্মসমর্পণ, বাহু তুলে প্রভুর কাছে আত্মসমর্পণ করতে হয়। তো যাই হোক, যারা আসতে পেরেছেন, যাদেরকে নিদ্রা এখনো গ্রাস করেনি, সংসারের মোহ মায়া যাদেরকে এখনো গ্রাস করেনি, তারা আসতে পেরেছেন। এই যে এত খরচা করে, এখন তো মানুষের ইনকাম কমে গেছে, মানুষের রোজগার পাতি কমে গেছে, তবু যে ঋষিপুর গ্রামের কীর্তন কমিটির সৌজন্যবোধ আপনাদের অকৃপণ দানের উপরে এত সুন্দর একখানি পরিপূর্ণ হরিসভা, এখানে আমি আগে এসেছি, যেমনটি দেখেছি তার থেকে অনেক বেশি বেশি করে এখানে হচ্ছে। কালকে আসার পর কীর্তন কমিটির সৌজন্যবোধ, তাদের আতিথেয়তা, ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করব এইরকম স্বভাব ভাব যেন প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মধ্যে থাকে। আর সেটা যদি না থাকে, দৈন্যতা যদি না থাকে, আকুলতা যদি নাই থাকে, বৈষ্ণবতা যদি না থাকে, তবে কিন্তু কীর্তন হবে, সে কিন্তু সেই কীর্তন মহাপ্রভুর চরণ স্পর্শ করবে। তাই আমি অনুরোধ করব, যারা এখনো ঘুমোচ্ছেন, যারা এখনো কর্মে ব্যস্ত আছেন, তারা এক এক করে কীর্তনে আসুন। ঋষি মুনি এরা কোন সময় জাগতো জানেন? এরা রাত্রির অবসান হতো না, রাত থাকতে উঠে যেত, রাত্রি 4 প্রহরে। কেন? তাদের একটাই যুক্তি যে আমি যদি 4 প্রহরে প্রতিদিন জাগতে পারি, তাহলে জীবনের যেদিন আমার 4 প্রহর উপস্থিত হবে, বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, এই 3টে দশা, আর শেষের দশাটা হচ্ছে মৃত্যুকাল। ওই যে বলে না, দেখবেন অনেক সময় লেখা থাকে, দেখবেন মৃত বাড়ির যখন শ্রাদ্ধের বাড়িতে কার্ড ছাপানো হয়, তখন লেখা হয় যে আমার পিতৃদেব কি মাতৃদেবী সজ্ঞানে স্বর্গ লাভ করেছেন। এই সজ্ঞান থাকাটা বড় প্রয়োজন। একটা ছেলে 9, 10 2 বছর খুব পড়াশুনো করলো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষার 7 দিন আগে তার এমন শরীর খারাপ হলো, এমন জ্বর হলো, সে পরীক্ষা দিতে পারলো না। তাহলে আপনারা বলুন যে 2 বছর যে এত রাত জেগে পরিশ্রম করে পড়লো, ওর কি পড়ার কোনো মূল্য রইল? তাহলে পরীক্ষা কিন্তু আমাদের শেষ সেই 4 প্রহরে, জীবনের শেষ 4 প্রহরে, যেদিন আমার সঙ্গে কেউ যাবে না। তিল তিল করে যে সংসারটাকে তৈরি করেছিলাম, যাদের মায়ায় মায়াচ্ছন্ন হয়ে, মোহগ্রস্ত হয়ে, ভগবানকে ভুলে, কামনা বাসনায় জর্জরিত হয়ে অক্টোপাসের বেড়াজালের মধ্যে আমরা জড় পদার্থের মতো শুধু সংসারের সেবা করে গেছি, কিন্তু ঈশ্বর চেতনা, আধ্যাত্মিক চেতনা কোনো কারণে আমাদের হয়নি। কিন্তু প্রভুর কাছে বলতে হয় যে প্রভু, যেদিন দেহ থেকে প্রাণ যাবে, জীবনের শেষ 4 প্রহর, সেই সময় জেগেছিলেন কে? সেই সময় জেগেছিলেন পিতামহ ভীষ্ম, যখন তার সরসজ্জা, ইতনা তো করনা স্বামী জব প্রাণ তন সে নিকলে। যেদিন দেহ থেকে প্রাণ যাওয়ার সময় হবে, সেদিন তুমি কৃপা করে আমাকে দর্শন দিও। আবার কলিযুগেও জেগেছেন হরিদাস,
হরিদাস মরণকালে মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু, হৃদয়ে ধরিব তোমার আতুল চরণ, নয়নে হেরিব তোমার উচান বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। তাহলে যারা রাত্রির শেষ প্রহরে প্রতিদিন জাগার অভ্যাসটা রাখে, তারা জীবনের শেষ প্রহরেও কিন্তু জাগতে পারে। আর মহাপ্রভু এত কনকনে ঠান্ডায় সংক্রান্তির দিনে তিনি গঙ্গা পেরিয়ে আকুলতায় পরিপুক্ত হয়ে কাটোয়ায় সন্ন্যাস নিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে চৈতন্য দান করার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন। আর তার গুণমুগ্ধ ভক্তগণ আমরা এখনো যদি বাড়িতে বসে থাকি, তাহলে মহাপ্রভু যে বড় কষ্ট পান। ওই দেখুন, ঋষিপুর গ্রামকে ধন্য করতে সেই ব্রজের বাঁকা এসেছেন, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং আহা, ফিরেছে। কি সুন্দর কথা। এসেছে ব্রজের বাঁকা, যে বৃন্দাবনে ছিল ব্যাঁকা, কিন্তু সেই তো কলিযুগে সোজা হয়ে গৌরাঙ্গ রূপে জন্ম নিল। শুধু তার ঢঙের পরিবর্তন নয়, কি হলো, রঙও পরিবর্তন হলো। যিনি বৃন্দাবনের শ্যাম, তিনি কলিযুগে গৌ। হরিব, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। তাই তো কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। আর তার কালো বরণ নাই, কালো বরণ নাই, এবারে রায়ঙ্গ, রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌরী হলো তাই। কালো বরণ নাই, রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। দেখো ব্রজ ভাবের খেলা, আহা ব্রজ ভাবের খেলা, এবারে ব্রজ প্রেমের খেলা খেলতে এলো নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, চলো যায় নদিয়ায়, 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 চৈতন্য চলো চন্দ্রায় যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। তাহলে প্রথমে যে আমি কথাটা বললাম, অখিল ভুবন ভরি হরি রসবাদরে বরিক্ষত চৈতন্য মেঘে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একখণ্ড মেঘের সৃষ্টি হলো, আর তার থেকে প্রেমের বরিশন হচ্ছে। কি সুন্দর ভাববাচ্য দেখুন। হ্যাঁ, আজকে প্রত্যেকটি জীবের, পার্টিকুলার কোনো একজনের নয়, প্রত্যেকটি জীবের ভাগ্য আকাশে একখণ্ড মেঘের প্রকাশ হয়েছে। আমরা সম্ভবত জানি, স্বাভাবিক জানি যে প্রকৃতির নিয়মে আকাশে যখন বৃষ্টি হয় তখন মেঘের থেকে বৃষ্টি হয়। মেঘ না থাকলে কিন্তু বৃষ্টি হবে না, কিন্তু মেঘ প্রেমের বরিশন করতে পারে না।
প্রেমের বরিশন কে করতে পারে? না যিনি প্রেমময়, যিনি কৃপাময়, যিনি দয়াময়, যিনি অমৃতময়। প্রেম অমৃত তিনি দান করছেন। আহা, তাহলে সেই মেঘের জন্মদিন কোন দিন? সেই মেঘের নাম কি? তিনি যে প্রেমের বরিশন করছেন সেই মেঘের নাম না দয়াল গৌরাঙ্গ মেঘ। 1486 খ্রিস্টাব্দে 23শে ফাল্গুন কিংবা 21শে মার্চ, সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফাল্গুন মাস পূর্ণিমা, কিন্তু চন্দ্রগ্রহণ শুধু এক গ্রহণ নয়, 3 গ্রহণ। আকাশে চন্দ্রগ্রহণ, ভূমিতে সতীমাতার কোল আলো করে মহাপ্রভুর জন্মগ্রহণ। আর সেদিন চাঁদকে রাহুর হাত থেকে রক্ষা করতে শত শত নরনারী করেছিল হরিনাম গ্রহণ। সেই পরিপূর্ণ হরিনাম মুখরিত শ্রীধাম নবদ্বীপের মাটিতে একটা চন্দ্রের মতো শিশুর প্রকাশ হলো, দেব শিশুর প্রকাশ হলো। তার নাম আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, এই হরিসভায় অষ্টকালীন কীর্তনের যে সময়সূচিকে মেনে এই প্রাতঃকাল থেকে যে নির্ধারিত পালাটি আমাদেরকে গাইতে বলা হয়েছে, আমরা যেটা এখন পরিবেশন করতে চলেছি, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। তার আবির্ভাব লীলা। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে পরিচিত একটা শ্লোক, আপনারা হয়তো অনেকেই জানেন যে অর্জুন যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানির ভবতি ভারত, ধর্মের মধ্যে গ্লানি আসবে, গ্লানিতে পরিপূর্ণ হবে। তাই তো হচ্ছে, যারা ধর্মের কাণ্ডারি, যে নৌকার মাঝি হয়ে সাধারণ মানুষকে নৌকায় তুলে ভব পারাপারের দায়িত্ব নিয়েছে, সেই যদি আপনাকে পথটাকে সঠিক না করে, মাঝি যদি উল্টো পাল্টা পথে নিয়ে যায়, আপনি ভব পারাপার পেরিয়ে কোনোদিন ভগবানের চরণ পৌঁছতে পারবেন? তাহলে ধর্মের মধ্যেই কিন্তু অধর্ম প্রবেশ করে। যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি ভারত, হে ভারত, হে অর্জুন, ধর্মের মধ্যে যখন ধর্ম থাকবে না, অভ্যুত্থানমধর্মস্য, তখন ধর্মের অভ্যুত্থান করতে, তদাত্মানম সৃজম্যহং, সৃষ্টি করতে, পরিত্রাণায় সাধূনাং, যারা সাধু তাদের পরিত্রাণ করতে, বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃত, যারা আসরিক মনোবৃত্তি সম্পূর্ণ, যারা নাস্তিক, যারা যুক্তিবাদী, তাদের বিনাশ করতে, যারা কৃষ্ণ নাম বৈরী, হরি বৈরী, ভগবান বৈরী, ভক্ত বৈরী, তাদের বিনাশ করতে, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপন করতে, সম্ভবামি যুগে যুগে। আমি বারবার যুগে যুগে এসেছি, কখনো অংশ অবতার, কখনো পূর্ণ অবতার রূপে এসেছি। আমি সত্যযুগে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, সত্য, ত্রেতা, দ্রাপর, এইভাবে দশাবতার রূপে এসেছি। এবার দ্রাপর যুগে আমাকে জন্ম নিতে হবে দেবকী নন্দন রূপে। দেবকীর এবং বসুদেবের সে অন্ধকারাচ্ছন্ন কারাগার, তাদেরকে বন্ধন মোচন করতে, আর কংসকে বধ, দুষ্টের দমনা, সৃষ্টির পালন করবার জন্য। তাই এখনকার আলোচনা ভগবানের আবির্ভাব লীলা বা জন্ম লীলা। আচ্ছা, তার আগে আমি বলি আপনাদেরকে, এখন তো আমরা বৃন্দাবনে একটু প্রবেশ করতে চাই। বৃন্দাবন যদি না যাই, বৃন্দাবনে যেতেই হবে। বৃন্দাবন, এই জায়গাটার কি নাম? কি নাম? এটাই বৃন্দাবন। কারণ যেখানে নামের আগমন, যেখানে ভক্তের আগমন, যেখানে শ্রীখোল করতালের আগমন, সেই তো নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আমরা সেই ব্রজধামে বৈষ্ণবের চরণ ধুলি মিশ্রিত হরিসভায় শ্রীখোল করতালের মঙ্গল ধ্বনিতে
এবং ভুবন মঙ্গল হরি সংকীর্তনের পরিপূর্ণ কৃপার মধ্যে আমরা সকালে উপস্থিত, প্রভু সম্মুখে আছেন। চলুন সবাই চলে যায় বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে, আচ্ছা একটা কথা বলি, কেউ গেছেন বৃন্দাবন? এখানে কে গেছেন? আচ্ছা আচ্ছা, খুব সৌভাগ্যবান। এখনো যাওয়া হয়নি বাবা? শোনো, বৃন্দাবন না গেলে কিন্তু নরজন্ম সফল হয় না। টাকা পয়সা কিসের জন্য? কারণ এই শরীরটা তো তোমার নিজের নয়। তুমি তোমাকে এই শরীরটাকে ধরেও রাখতে পারো না। জন্ম এবং মৃত্যু সবই কিন্তু বিধাতার লেখা। আর সংসারের মধ্যে এসে যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে, এটাও কল্পনা প্রসূত, এটাও একটা মিথ্যা, একটা কাকতালীয় সম্পর্ক। মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। আমার 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 এই চিন্তাবোধ সদা জাগ্রত হৃদয়ের মধ্যে। আর কতদিন, আর কতদিন এভাবে কাটবে? বৃন্দাবনের পথে যেতে যেতে উচ্চস্বরে রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। তার প্রমাণ বলি, একটা লোক ছিল, এই যে আপনারা কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছেন কীর্তনে, এইরকম ৬০-৬৫ বছরের একটা লোক প্রতিদিন যেখানে ভাগবত পাঠ হতো, যেখানে গীতা পাঠ হতো, যেখানে কীর্তন হতো, সেখানে কীর্তন শুনতে যেত। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ তার ভালো লাগতো এক কথায়। কিন্তু তার ভাই, তার একটা ভাই ছিল, তারও প্রায় ৪০-৪৫ বছর বয়স। সে কিন্তু কোনোদিন কীর্তন শুনতো না, কোনোদিন ভাগবত কথা শুনতো না, কোনোদিন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ তো দূরের কথা, এক কথায় এই আধ্যাত্মিক জগৎটা তার পছন্দই ছিল না। এখন তার দাদার মনে বড় দুঃখ যে আমি তো এই লাইনে এলাম, কিন্তু আমার ভাইটা যদি আসতো তাহলে খুব ভালো হতো। এক জায়গায় কীর্তন শুনতে গেছে, এক ভাগবত পাঠক, সাধু বাবা ছিলেন, তিনি ভাগবত পাঠ করলেন। ভাগবত পাঠের পর সেই দাদা এসে প্রণাম করলো, আর মুখের দিকে তাকিয়ে বলল, কি রে বেটা, তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে খুব চিন্তা, মনটা ভালো নেই, এত বিষাদ ভাবে রয়েছিস, কি হয়েছে তোর? সে বলল, গুরুজি কি বলবো, আসলে আমি যেখানে কীর্তন হয় সেখানে যাই, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয়, সেখানে যাই, আমার ভালো লাগে। কিন্তু আমার মায়ের পেটের ভাই, একই রক্ত আমাদের, আমার ভাইটা কিন্তু ভগবানকে ভালোবাসে না, কীর্তন শোনে না। হ্যাঁ, ও এই লাইনটাকে পছন্দ করে না। যদি একটু কৃপা করতেন, আমার ভাইটাকে যদি একটু সুদয়া করে একটু এই পথে নিয়ে আসতেন, তাহলে ভাইটাও আমার উদ্ধার হয়ে যেত। বলে, ও বাবা, এই জন্য তোর মনে দুঃখ? আচ্ছা ঠিক আছে, এখানে তো আমি 3 দিন আছি, কালকে ভাগবত পাঠ শেষ করে আমি তোর বাড়ি নিশ্চয়ই যাব। পরের দিন ভাগবত পাঠ হলো, সন্ধ্যাতে শেষ হয়ে গেল। আর সেই দাদার সঙ্গে সেই যিনি পাঠক ছিলেন, ভাগবত পাঠক সাধু বাবা, তিনি তাদের বাড়িতে গেলেন। হরি বল, হরি বল ধ্বনি দিয়ে তার ঘরে প্রবেশ করলেন। এই আস্তে কথা হচ্ছে এখানে। দাদাকে বলে, হ্যাঁ গো, তোমার ভাই কোথায়? বলে, ওই দেখুন ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে আছে। দরজা বন্ধ করে আছে? আচ্ছা বেশ, ঠিক আছে। দরজার কাছে গিয়ে ঠক 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 করে ডাকলেন, ভাই দরজা খোলো, জয় নিতাই, হরি বল। বলেন, আমি দরজা খুলবো না, এই সাধুটা তোমার পছন্দ হয় না। আরে দরজা খোলো না, তোমার সঙ্গে একটা কথা বলবো, একটু তোমাকে দেখবো শুধু। বলে, না। তা সেই দুজনে মিলে, সেই সাধু বাবা মানে সেই ভাগবত পাঠক আর সেই তার দাদা, দুজনে খুব কষ্ট করে দরজাটাকে খুলে ফেলল। আর যেই না খুলে ফেলেছে, সাধু তার সামনে দাঁড়িয়ে বলছে, একবার বলো রাধে রাধে। দেখো তোমার দাদা আমাকে সেবা করালো, কত ভালো ভালো খাবার দিল, বৈষ্ণব সেবা হয়েছে, এবার তো আমি চলে যাবো তোমাদের ঘর থেকে। যাবার আগে সবাই হরি বললো, সবাই রাধা নাম বললো, কিন্তু তুমি বললে না ভাই, যাওয়ার আগে সাধুর মনটা একটু ভালো করে দাও, একবার শুধু বলো, শুধু একবার। বলে, বলবো না, কোনো মতে বলবো না, আমার প্রাণ থাকতে বলবো না। বলবে না? বলবো না। বলবে না? বলে, না বলবো না। বলবে না? না বলবো না। অমনি কি হলো না, সাধু বাবার বেশ ভালো শরীর ছিল, আর ভাইটা বেশ রোগা পাতলা, হাতটাকে ধরেছে, এমন জোরে মুচকেছে, বলে, একবার বলো। না বলবো না। বলো। বলবো না। ধস্তা ধস্তি। সাধু বাবার ক্ষমতা বেশি, নিচেতে ফেলেছে, বুকের ওপর চেপে বলছে, একবার বলো রাধে রাধে।
প্রাণ যায় যায়। ভাইটা দেখলে এবার তো সাধু মনে হয় আমাকে মেরেই ফেলবে। উনি বললো যে না বাবা, মরে যাই কেন, এবার বলেই ফেলি রাধে রাধে। সাধু বাবা বুকের থেকে নেমে বললে আমার কাজ হয়ে গেল, ও হে আমার কাজ কমপ্লিট, এবার আমি চলি। সাধু বাবা মানে সেই ভাগবত পাঠক তার ঘর থেকে চলে গেলেন তার ভাইটাকে একবার রাধে রাধে বলিয়ে। এরপর বহু দিন কেটে গেল। সেই ভাইয়ের যখন মৃত্যু হলো, যমদূতরা এসে সোজা নিয়ে গেছে যমলোকে। যমরাজ চিত্রগুপ্তকে বলেন, চিত্রগুপ্ত প্রভু দেখো তো হিসেবের খাতা, এই লোকটা কি করেছে সারা জীবন। বলে সারা জীবন পাপ করেছে, সারা জীবন এমন কোন কুকর্ম নেই যে সে করেনি। কোনোদিন কোনো হরি সভায় যাওয়া বলো, ভাগবত কোনো জায়গাতে যায়নি, কোনো সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করেনি। বলে ঠিক আছে, তাহলে একে তো নরকে যেতে হবে, ওহে ওকে নরকে নিয়ে যাও। চিত্রগুপ্ত আরেকটা পাতা খুলেই দেখছে যে জীবনে একবার বলেছে রাধে রাধে। মহারাজ কি হলো? বলে হে যমরাজ দাঁড়া, ওকে নরকে পাঠানোর আগে একটা কথা আছে আমার। কি কথা? না সারা জীবন পাপ করলেও একবার অনিচ্ছাকৃত ভাবে বলেছিল রাধে রাধে। অনিচ্ছাকৃত ভাবে বলে, হ্যাঁ একবার অনিচ্ছাকৃত ভাবে রাধে রাধে বলেছিল। বলে তাহলে আর উপায় কি? তাহলে উপায় কি? রাধা নামের মহিমা তো আমি জানি না, এই মহিমা কার কাছে যাই আমি? এমন সময় নারদ মুনি এসে উপস্থিত হলো যমলোকে। সবই বিধাতার লেখা। নারদকে এসে যেই না এসেছে সব বিস্তার খুলে বলল। নারদ মুনি বলল, বাবা এই তো একমাত্র ভোলানাথ জানে, কেন সেই হচ্ছে পরম বৈষ্ণব। এক কাজ করো, ওকে পালকিতে চাপাও। যমরাজ একদিকে পালকির বাহক, একদিকে নারদ, আর দুজন চালা চামুন্ডাকে নিয়ে পালকি করে সেই লোকটাকে নিয়ে গেল শিব লোকে। শিব তো আনন্দে আত্মহারা, কিন্তু সে বলল রাধা নামের মহিমা আমিও বলতে পারবো না, একমাত্র ব্রহ্মা জানে। ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে ব্রহ্ম শুনেই আনন্দে নৃত্য করতে লাগলো। বলে দেখো যার নাম একমাত্র তুমি তার কাছে যাও। সেই বৈকুণ্ঠ ছাড়া রাধা নামের মহিমা কেউ জানে না। লক্ষ্মীপতি নারায়ণের কাছে যখন গেল, নারায়ণের কাছে সব খুলে বলার পর নারায়ণকে বলল, প্রভু তাহলে এর গতি কি হবে? সারা জীবন পাপ করেছে কিন্তু একবার বলেছে রাধে রাধে। নারায়ণ বলল, তোমাদের কোনো জ্ঞান নেই। হ্যাঁ গো, যে পাপ করেছে সে কি আর বৈকুণ্ঠে আসতে পারে? ওর তো সব পাপই চলে গেছে। কেন না ওই যে একবার রাধা নাম বলেছে বলে। আর রাধা নাম বলে বৈকুণ্ঠে এসেছে, আর যে বৈকুণ্ঠে আসে তাকে কোনোদিন নরক যেতে হয় না, এমনকি তাকে আর দ্বিতীয়বার কোনো জন্মও নিতে হয়। সে স্বর্গ প্রাপ্ত হয়ে যায়, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে। তাহলে একবার রাধা নামের কত মহিমা দেখছেন। ভগবানের নাম করলে ভগবান যতখানি সন্তুষ্ট হন, যদি কেউ একবার রাধারানীর গুণকীর্তন করে তার থেকেও বেশি সন্তুষ্ট হন। ওই জন্য বৃন্দাবনে যেখানে যাবেন সব জায়গায় একটাই কথা। কি কথা? রাধে রাধে। চলুন সবাই চলে যায় বৃন্দাবন। বৃন্দাবনের পথে যেতে যেতে হ্যাঁ নিজের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। উচ্চস্বরে বলুন রাধা রানী কি জয়। এক নম্বর ঠান্ডা, বেরোচ্ছে না কেন এটাই জিজ্ঞাসা করছি। দু নম্বর আপনারা সবাই বয়স্ক লোক, এখন স্বতঃস্ফূর্ত উল্লাস থাকলেও হয়তো শারীরিক অক্ষমতার কারণে সেভাবে বেরোচ্ছে না, কিন্তু তবু যে আপনাদের হৃদয়ের মধ্যে যে এই যে ভক্তির প্রকাশ হয়েছে, এতেই ভগবানের কৃপা আপনারা পাবেন। উচ্চস্বরে রাধারানীর জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনের পথে চলুন নিজের মনকে নিয়ে। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, ওই যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ধন্যবাদ।
আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে জীবন ওরে মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। ওগো যেথা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যামী কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন চল রে আমার মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন যেথায় যেথায় আছে গো যেথায় আছে আছে মা যশোদা আর পিতানন্দ আরই আছে যত সখাগণ যেথা মা যশোদা পিতা পিতা পিতানন্দ আরে আছে যত সখাগণ মা যশোদা পিতা 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 পিতানন্দ আরই আছে যত সখাগণ মা যশোদা পিতা পিতানন্দ আরে আছে যত সখাগণ মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে 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 মুরলি বাজে 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 মোহনে মুরলী বাজে মুরলী বাজে 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 বাঁশি রাধা 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 বলে সাগাপাদানি দানি 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 মাগা মাগানে সানি সমাগানে সা সানি না পানি দা পা মা দা পা মাগা পা মাগারে 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 রে নে সা 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 সাগাপাদানি দানি পা দা সানি দা পা মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে চলো যাই বৃন্দাবন 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 ওই যমুনারি ধারে ধারে তোমাদের বন। ওরে মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুরী বৃন্দাবন উলুধ্বনি, উলুধ্বনি। ধারে ধারে তোমালে জীবন ওই যমুনারি ধারে ধারে
তমালের বন ওই যমুনার ধারে ধারে তমালে